ভালোবাসা, যত্ন কিংবা দায়িত্ব, কর্তব্য যেটাই বলেন না কেন, সবটাই আসলে মন থেকে আসে। মন থেকে যে যতটুকু করে ততটুকুই আমাদের অ্যাকসেপ্ট করা উচিত বা মেনে নেওয়া উচিত, মানিয়ে নেওয়া উচিত। ওই স্যাক্রিফাইস বলে একটা কথা আছে। অনেক সময় দেখা গেছে যে আমরা যতটুকু আশা করি তার থেকে অনেক বেশি পাই, আবার যতটুকু আশা করি তার থেকে অনেক কম পাই। তো সবটাই মানিয়ে মেনে নিয়ে স্যাক্রিফাইস করে জীবন চালাতে হয়। তো কথায়, কথায় অনেক কিছুই কথা বলে ফেললাম। আসলে আমি সকাল, সকাল রান্না বসিয়ে দিয়েছি। কারণ দুপুর হইলে গ্যাসের স্পিডটা একটু কমে যায়। তো তখন রান্না করতে গেলে দেখা গেছে যে আমার মেজাজ খারাপ হয়ে যায়, রাগ উঠে। তো আমি ঝটপট সকালের নাস্তাটা আ বানিয়ে রেখে আমি দুপুরের রান্নার প্রিপারেশন নিয়ে নিছি। তো আমার আর নাস্তা করার টাইমটা হয় নাই। তো আজকে হচ্ছে আমি আ একটা সুন্দর রান্না করব বলা যায় বা খুবই মজাদার একটি রান্না করব। তো তার জন্য আমি ১ম এ ডিমগুলা সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পেলেন। তো সিদ্ধ করে নেওয়ার পরে আমি ডিমটাকে একটু ভেজে নিয়েছি হলুদ আর মরিচ দিয়ে। সাথে এখন হচ্ছে আমি একটু আলুগুলোকেও ভেজে নিব। নরমালি দেখা যায় আমি ঝোল জাতীয় কোনো কিছু রান্না করলে আমি আগে সবজিগুলা এভাবে ভেজে নেই, আলুগুলা ভেজে নেই। এতে করে আমার কাছে মনে হয় যে তরকারির টেস্টটা একটু বেড়ে যায় বা খেতে আমার কাছে ভালো লাগে। বরাবরই দেখা গেছে যে আমি ঝোল জাতীয় কোনো আ তরকারি রান্না করলে আমি এভাবে আগে সবজিগুলা ভেজে নেই, আলুটা ভেজে নেই। আমার কাছে খেতে ভালো লাগে। তো এখন ফুলকপিগুলাকেও আমি ভেজে নিব। তো আজকে হচ্ছে আমি ফুলকপি, আলু, টমেটো দিয়ে ডিম দিয়ে ঝোল করব। তো নরমালি তো সবসময় মাছ দিয়ে খাই। আজকে ভাবলাম একটু ডিম দিয়ে করি। আমার কাছে মনে হয় সবসময় একইভাবে না করে মাঝে মধ্যে একটু ভিন্নভাবে রান্না করা দরকার। রান্নার মধ্যে একটু ভিন্নতা আনা দরকার। এতে করে দেখা গেছে যে রান্নার টেস্টও পরিবর্তন হয়, খেতেও ভালো লাগে বা ভিন্ন টেস্টও পাওয়া যায়। তো আমি মাঝে মধ্যে প্রায় সময় এরকমটা করে থাকি। একইভাবে না করে একটু ভিন্নতা আনার চেষ্টা করি। তো ১ম এ আমি একটু ফোড়নের মধ্যে হচ্ছে জিরা দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে পেঁয়াজগুলা দিয়ে দিয়েছি। তো আমি নরমালি একদম পুরোপুরি আমি আমার মতো করে রান্না করছি। আমি কারো কাছ থেকে রান্না দেখিনি বা দেখে রান্না করছি না। তো আমি হচ্ছে এখন বাটা মসলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ। আমি আবার সামান্য একটু পেঁয়াজ বাটাও খাই। এতে আমার কাছে মনে হয় যে তরকারির গ্রেভিটা একটু গাঢ় টাইপের হয়। তো যা বলছিলাম ১ম এ যে ভালোবাসা, যত্ন সেই কথাগুলার মেইন কারণ হচ্ছে ওই বললাম যে আমি সকাল, সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। তো আমি নাস্তা করার টাইম পাইনি। তো আমার হাসব্যান্ড এসে নাস্তা করে আমার জন্য ভাত নিয়ে আসছে যে, "তুমি রান্না করো, আমি তোমাকে মুখে দিয়ে দিচ্ছি, একটু খেয়ে পানি খাও।" তো আসলে যে যতটুকু করে আমাদের উচিত ততটুকুই মেনে নিয়ে, মানিয়ে নিয়ে জীবন চালানো দরকার। এর থেকে বেশি অ্যাকসেপ্ট করলে বা এর থেকে কম পাবো সেটা ভাবলে দেখা গেছে অনেক সময় কষ্ট লাগে, খারাপ লাগে বা মেনে নিতে পারি না। তো ওইটাই বললাম যে মাঝে মধ্যে দেখা যায় আমরা যতটুকু আশা করি তার থেকে বেশিও পাই, আবার তার থেকে কমও পাই। তো বেশি পেলে সেটাকেও মানিয়ে নিতে হবে, কম পেলে সেটাকেও মানিয়ে নিতে হবে। এটাই জীবন। তাহলে জীবন সুন্দর হবে। তো মসলাটাকে আমি খুবই সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো মসলা যত সুন্দরভাবে কষানো হবে তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। তো আমি খুবই অল্প করে একটু তরকারি রান্না করছি। ২ জন মানুষ তার জন্য আমি এখানে মাত্র ৩ টা ডিম দিয়েছি। আর অল্প করে সবজি দিয়েছি। তো একটা টমেটো আমি কেটে দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আলু, ফুলকপি, টমেটো এগুলাকেও মসলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। যাতে করে সবজিগুলা কষানোর মধ্যে প্রপার সিদ্ধ হয়ে যায়। জাস্ট ঝোল দিয়ে কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে নিব তার জন্য। আমি সবসময় কষানোর মধ্যে সবজিটাকে প্রপার সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করি। এতে করে রান্নাটা খুব সুন্দর হয় বা খেতে খুব ভালো লাগে বা সবজিগুলার সাথে খুব সুন্দরভাবে মসলাটা ঢুকে যায়। আর অল্প পরিমাণে ঝোল দিয়ে সেটাকে তারপর জাল করে নিলেই হয়। তো আমি উপর দিয়ে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে ঝোলটাকে খুব সুন্দরভাবে আমি জাল করে নিয়েছি। এখন হচ্ছে ডিমটা দিয়ে দিব। তো আমরা ২ জন মানুষ, আমি ৩ টা ডিম দিলাম। অল্প একটু তরকারি তার জন্য। বেশি দেওয়ার দরকার নাই। বেশি দিলে দেখা গেছে যে ২ জনের তো একজনও খেতে পারব না। মা অ্যা থেকে যাবে তার জন্য। তো এখন হচ্ছে ডিমটা দিয়ে আমি একটু ঝাল করে উপর দিয়ে এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো ধোঁয়ার জন্য আসলে ভিডিওগুলা খুব নেওয়াটা কষ্ট হয়ে যায়। খুব ধোঁয়া প্রবলেম করে। তো এখন সব শেষে হচ্ছে আমি উপর দিয়ে একটু গরম মসলা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ডিম দিয়ে রান্না করছি। ডিমের তরকারি নরমালি দেখা গেছে মাছের তরকারি তো মাঝে মধ্যে ইউজ করা হয়।
যাই হোক এখন আমার রান্নাটা শেষ। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে। তো আসলে মাঝে মধ্যে একটু ভিন্নতাভাবে রান্না করলে ভিন্ন টেস্ট পাওয়া যায়। তো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।